স্ক্রিন কি শেয়ার হয়েছে কিনা প্লাস হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা এতটুকু একটু জানান, দেন হচ্ছে আমরা নেক্সট টপিক শুরু করে দিই। আচ্ছা, 6 জন জয়েন, 5 জন মেবি জয়েন করছেন। আচ্ছা, 4 জন জয়েন করছেন, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন প্লাস হচ্ছে কথা ক্লিয়ার কিনা, দুইটাই ক্লিয়ার কিনা এটা একটু মেক শিওর করেন। স্ক্রিন প্লাস কথা হচ্ছে দুইটাই ক্লিয়ার কিনা এটা একটু মেক শিওর করেন। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গতদিন হচ্ছে যে ব্যাপারটা দেখছিলাম সেটা হচ্ছে ফর লুপ। আজকে হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াইল লুপ প্লাস হচ্ছে ডু হোয়াইল লুপ। ফর লুপ একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আচ্ছা দেখেন, ফার্স্টলি যেটা হচ্ছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াইল লুপ। দেখেন, হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা সিনট্যাক্স বা বেসিক স্ট্রাকচার যেটা হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা সিনট্যাক্স সেটা হচ্ছে আপনি প্রথমে হোয়াইল লিখবেন, তারপরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে কার্লি ব্রেসেস দিবেন, মানে এটার স্কোপটা হচ্ছে আপনি মেনশন করবেন। দেন এই জায়গায় থাকবে হচ্ছে আপনার স্টেটমেন্ট, আর এই জায়গায় থাকবে হচ্ছে আপনার আপডেটেশন, যেটাকে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলতেছি। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলতেছি। এটা হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের হচ্ছে বেসিক স্ট্রাকচার। দেখেন, এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার। প্রথমে আপনাকে হোয়াইল এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যেটার ভিতরে হচ্ছে আপনাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে এই কন্ডিশনের উপর ভিত্তি করে হচ্ছে আপনি আপনার এই জায়গার মধ্যে স্টেটমেন্ট বা আপনি আপনার যেসব বিষয় হচ্ছে কোডের মধ্যে ইনক্লুড করতে চাচ্ছেন বা আউটপুটে দেখতে চাচ্ছেন ওইরকম কিছু স্টেটমেন্ট অ্যাড করতে পারেন। দেন হচ্ছে এই জায়গায় কন্ডিশন যেটা অ্যাপ্লাই করছেন সেটার ভ্যালুটা হচ্ছে কিভাবে ইনক্রিজ বা ডিক্রিজ হবে সেটা হচ্ছে আপনাকে মেনশন করতে হবে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ এই দুইটা স্ট্রাকচারের মধ্যে একটু দেখি। দেখেন, আমাদের ফর লুপের ক্ষেত্রে স্ট্রাকচার ছিল ফর কিওয়ার্ড, দেন ছিল হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে ছিল কন্ডিশন, তারপরে হচ্ছে ছিল হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এরকম ছিল হচ্ছে আমার ফর লুপের হচ্ছে স্ট্রাকচার। আর এই জায়গায় ছিল হচ্ছে স্টেটমেন্ট। আচ্ছা, আর হোয়াইল লুপের ক্ষেত্রে দেখেন, হোয়াইল লুপের ক্ষেত্রে কেমন হয়ে গেছে। হোয়াইল লুপের ক্ষেত্রে হচ্ছে হোয়াইল দিবেন, এই জায়গার মধ্যে হচ্ছে কন্ডিশন দিবেন, তারপরে হচ্ছে দিবেন হচ্ছে স্টেটমেন্ট, আর এই জায়গার মধ্যে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আচ্ছা, আরেকটা দেখেন, এই জায়গার মধ্যে এই দুই জায়গায় ফর লুপ এবং হোয়াইল লুপ এই দুই জায়গার মধ্যে আমরা দেখেন হোয়াইল লুপে যে ব্যাপারটা মানে এখনো করা হয় না সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, ইনিশিয়ালাইজেশনটা কিভাবে করবেন হোয়াইল লুপের ক্ষেত্রে? দেখেন, ফর লুপের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে ফরের ভিতরেও করতে পারতাম, ফরের বাইরেও করতে পারতাম।
বাট হোয়াইল লুপের ক্ষেত্রে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশনটা করবেন হচ্ছে লুপের বাইরে সচরাচর। যেমন হচ্ছে ধরেন হচ্ছে এই জায়গায় দিলেন ইনিশিয়ালাইজেশন লুক লাইক ধরেন ইন্টিজার i ইকুয়াল 5 থেকে শুরু করবেন, তো হোয়াইলের বাইরে হচ্ছে এই জায়গায় ইন্টিজার i ইকুয়াল 5 এরকম হচ্ছে আপনি মেনশন করে দিবেন। আচ্ছা ধরেন হচ্ছে আমরা হচ্ছে একটা কোড যদি হচ্ছে ধরেন হচ্ছে দেখি যেটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের মাধ্যমে গতদিন যে কোডগুলো দেখছিলাম সেগুলোই যদি হচ্ছে আমরা ফর থেকে হোয়াইলে কনভার্ট করি তাহলে দেখেন কি হইতে পারে। দেখেন প্রথমত হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন ধরেন ইন্টিজার i ইকুয়াল 1, তারপরে হচ্ছে বললাম হোয়াইল i লেস দেন ইকুয়াল 10, i লেস দেন ইকুয়াল 10, তারপরে বললাম printf আচ্ছা এতটুকু। তারপরে হচ্ছে আমার কি দেখেন এই যে কন্ডিশন, তারপরে হচ্ছে এই যে স্টেটমেন্ট, তারপরে হচ্ছে এই জায়গায় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এই জায়গায় দিলাম হচ্ছে i প্লাস প্লাস। এখন যদি কোডটা হচ্ছে আমরা রান করি তাহলে দেখেন আমাদেরকে কি দেখায়। এই যে দেখেন 10 বার হচ্ছে এটা প্রিন্ট হয়ে গেছে, তার মানে হচ্ছে দেখেন ফর লুপের মাধ্যমে আমরা ব্যাপারটা দেখছিলাম, আমরা হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে হচ্ছে ব্যাপারটা ইজিলি কন্ট্রোল করতে পারতেছি। তো এই ব্যাপারটাতে হচ্ছে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলেন। এই ব্যাপারটাতে কারো কনফিউশন থাকলে বলেন। বাকিটা আচ্ছা কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন আমরা হচ্ছে এখন যদি হচ্ছে আপনার এই হোয়াইল লুপ ব্যবহার করে হচ্ছে ধরেন প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো, তাহলে দেখেন কি করতে পারি। তাহলে দেখেন এই জায়গায় বলতে পারি %d নিউ লাইন, এই জায়গায় যদি i এর ভ্যালু প্রিন্ট করি তাহলেই হচ্ছে আমাদের এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা এখন যদি হচ্ছে ধরেন আমরা প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে হচ্ছে অড নাম্বারগুলা, তাহলে হচ্ছে i প্লাস ইকুয়াল আমরা 2 করে 1 থেকে শুরু করে 2 করে ইনক্রিমেন্ট, তার মানে 1 3 5 7 9 এই আকারে যাবে। তার মানে আমাকে অড নাম্বারগুলো হচ্ছে দেখাবে। এই যে দেখেন 1 3 5 7 9। যদি ইভেন নাম্বারগুলো দেখতে চাই i এর মানটা আমরা 1 থেকে শুরু না করে ইভেন যেহেতু 2 থেকে শুরু হয়, তো আমরা হচ্ছে i ইকুয়াল 2 থেকে 1 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বারগুলো যদি দেখতে চাই এই যে দেখেন 2 4 6 8 10 এইভাবে হচ্ছে আমরা দেখতে পারি। বাট গুড অ্যাপ্রোচ বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ সেটা হচ্ছে আপনি অড বা ইভেন নাম্বার এত থেকে এত নাম্বার যদি বলে তাহলে হচ্ছে এইভাবে ইনক্রিমেন্ট না করে আপনি হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করে ব্যাপারটা করবেন, এটা হচ্ছে ভালো অ্যাপ্রোচ। ঠিক আছে, আপনি 1 থেকে শুরু করবেন, এটার ভিতরে আপনি কন্ডিশন দিবেন ইফ i মডিউলাস 2 ইকুয়াল 0, that means printf %of di, আপনি এইভাবে হচ্ছে চেক করে নেবেন। দ্যাট মিন্স আপনাকে হচ্ছে ইভেন নাম্বারগুলো হচ্ছে শো করবে।
নেটের স্লো কেন? আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, নেটওয়ার্ক তো অনেক স্লো দেখা যায়। একটু দাঁড়ান। পাইলট কাজ করতেছে না কেন? আচ্ছা, দেখেন তো, percent of dm percent n. আচ্ছা, এই জায়গার মধ্যে কি ভুল হয়েছে কিছু? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এই যে দেখেন, সামান্য একটা ভুলের কারণে রানটা হইতেছিল না। এই যে দেখেন, এই জায়গার মধ্যে আপডেটেশন পার্টটা হচ্ছে আমরা মিস করে গেছিলাম। ঠিক আছে, এই যে এই জায়গায় আপডেটেশন পার্টটা হচ্ছে মিস করে গেছিলাম, যেই কারণে হচ্ছে কোডটা রান হইতেছিল না। দেখেন, এই জায়গার মধ্যে হচ্ছে আমরা ইনপুট দিলাম 1 আর আউটপুট হচ্ছে আমরা দেখতে যাচ্ছিলাম হচ্ছে ইভেন নাম্বার, যেটা হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে i এর ভ্যালু 2 বা 3 এইভাবে ইনক্রিমেন্ট না করে এই জায়গার মধ্যে হচ্ছে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দেখলাম, আর এইটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। আচ্ছা, ধরেন এখন হচ্ছে আমরা 1 থেকে 10 সংখ্যাগুলো যদি যোগ করতে চাই, তাহলে হচ্ছে কিভাবে করতে পারি? দেখেন, ইন্টিজার সাম ইকুয়াল 0 ধরে নিলাম, দেন হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা বলে দিতে পারি যে সাম ইকুয়াল সাম প্লাস আই, এইরকম। আর এই জায়গার মধ্যে হচ্ছে আপডেট হবে, আর নিচে এসে যদি বলি printf percent sum is percent of d sum, এরকম এরকম যদি বলি তাহলে দেখবেন 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে সে সাম দেখাচ্ছে যে সাম ইজ 55। এটা হচ্ছে এই জায়গায় দিই, তাহলে হচ্ছে আরো সুন্দর দেখাবে। সাম ইজ 55। এখন হচ্ছে ধরেন আমি হচ্ছে 5 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে যদি দেখাইতে চাই, ধরেন হচ্ছে যে 5 থেকে শুরু করব, তাহলে হচ্ছে যে দেখেন সাম ইজ 45, 1 থেকে এইভাবে। দেখেন, আমরা ফর লুপ দিয়ে হচ্ছে দেখছিলাম এটা আসলে কিভাবে কাজ করে, এখন দেখলাম হচ্ছে হোয়াইল লুপ দিয়ে কিভাবে কাজ করে। দেখেন, এই এতটুকু ব্যাপারের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই ব্যাপারটা হচ্ছে কারো কনফিউশন আছে কিনা এতটুকু একটু জানুন।
আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখন হচ্ছে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আচ্ছা দেখেন, ডু হোয়াইল লুপের মধ্যে হচ্ছে বাকি দুটো লুপের থেকে হচ্ছে একটু কিছুটা হচ্ছে ডিফারেন্স বিদ্যমান। ঠিক আছে, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে যদি আমরা সিনট্যাক্সটা দেখি, সিনট্যাক্সটা হচ্ছে আপনার প্রথমে ডু কিওয়ার্ড, তারপরে হচ্ছে যে কার্লি ব্রেসের শুরু, তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে আপনার স্টেটমেন্ট, এই জায়গার মধ্যে হচ্ছে আপনার স্টেটমেন্ট, আর এই জায়গার মধ্যে হচ্ছে আপনার কন্ডিশন। আর স্টেটমেন্টের পরে হচ্ছে আপনি যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা হচ্ছে এই জায়গায়, ইনক্রিমেন্ট বা হচ্ছে ডিক্রিমেন্টটা হচ্ছে এই জায়গায়, আর এই জায়গায় হচ্ছে আপনার হোয়াইল এইভাবে লিখবেন, তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করবেন, কন্ডিশন এই জায়গায় হচ্ছে কন্ডিশন দিতে হবে এবং শেষে একটা সেমিকোলন দিতে হবে। দেখেন এটা হচ্ছে কিছুটা হচ্ছে অন্যান্য লুপের তুলনায় হচ্ছে আলাদা। এটা হচ্ছে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা অবশ্যই মনে রাখতে হবে। আর ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে এই যে এই জায়গায় আগের মতোই হচ্ছে বাইরে করবেন, ইনিশিয়ালাইজেশন। দেখেন প্রথমত হচ্ছে ডু কিওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার কার্লি ব্রেসের শুরু, দেন ভিতরে স্টেটমেন্ট প্লাস হচ্ছে আপডেটেশন, যেটাকে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট বলতেছি, দেন হচ্ছে হোয়াইল লিখবেন, কন্ডিশন লিখবেন এবং অবশ্যই মাস্ট বি একটা হচ্ছে সেমিকোলন লিখতে হবে, আদারওয়াইজ আপনাকে কোডে এরর দেখাবে। দেখেন এই পার্টটা একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে যদি আমরা হচ্ছে একটু কোডে ইমপ্লিমেন্ট করতে যাই, ধরেন এগুলা কাইটা দিই, ধরেন হচ্ছে integerize scanf percent of d percent I। আচ্ছা এখন হচ্ছে প্রথমত হচ্ছে আমরা বলবো ডো, ডো দেওয়ার পরে কার্লি ব্রেসেস, তারপর হচ্ছে এই জায়গার মধ্যে আমি কি করতে চাচ্ছি প্রিন্টএফ, প্রিন্টএফ হচ্ছে ধরেন না আমার নামটা লিখতেছি, প্রিন্টএফ দিয়ে নামটা লিখতেছি। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় আপডেটেশনটা করব হচ্ছে ধরেন আয়ের ভ্যালু কত থেকে, আয়ের ভ্যালু মনে করেন যে আগের মতো 1 থেকে শুরু করলাম, আর এই জায়গার মধ্যে হচ্ছে i++, আর এই জায়গার মধ্যে বললাম যে while i less than equal 5। আচ্ছা i less than equal 5, ওকে, দেন হচ্ছে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে যদি রান করি, এই যে দেখেন 1 2 3 4 5 বার হচ্ছে রান করতেছে। দেখেন তাহলে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখেন ডু, তারপরে কার্লি ব্রেসেস, তারপর স্টেটমেন্ট, তারপর আপডেটেশন, দেন হচ্ছে হোয়াইল, হোয়াইলের পর অবশ্যই এটাকে একটা সেমিকোলন ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার কোড হচ্ছে রান করবে না। এই যে দেখেন ওকে এরর দেখাচ্ছে, ওরা বলতেছে যে এই যে এই এক্সপেক্টেড সেমিকোলন যেটা সেটা তারা মিস করতেছে, সুতরাং এই জায়গায় মাস্ট বি আপনাকে সেমিকোলন এটা ইউজ করতে হবে। দেখেন ডু হোয়াইল লুপের যে এই ব্যাপারটা, এটা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে ছিল ডু হোয়াইল লুপ।
আচ্ছা, আমরা হচ্ছে ফর লুপ দেখছি, হোয়াইল লুপ দেখছি, আমাদের 3 ধরনের লুপ ছিল। এই 3 ধরনের লুপ নিয়ে হচ্ছে আমরা দেখছি। আচ্ছা ধরেন এটা থেকে হচ্ছে আমরা সেম ভাবে হচ্ছে বাকিগুলোর মতো যদি, আচ্ছা দেখেন এই জায়গায় আরেকটা ব্যাপার, ইন্টিজার আই ইকুয়াল দিলাম হচ্ছে আমরা 1 থেকে শুরু করলাম। দেন হচ্ছে আই, আমরা যদি বলি যে আই আই হচ্ছে যদি লেস দেন, ইফ আই লেস দেন 1, এরকম একটা হচ্ছে কন্ডিশন দেই। ইফ আই লেস দেন 1, তাহলে হচ্ছে দেখেন কি হয়। এই যে দেখেন আমার কিন্তু কন্ডিশনটা ফলস। দেখেন এই জায়গার মধ্যে কিন্তু রান হওয়ার কথা ছিল না, এই জায়গায় হচ্ছে আমার কন্ডিশনটা হচ্ছে ফলস। যেটা হচ্ছে আপনি ফর লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন প্রথমে ফলস দিয়ে দেখেন কোডটা আদৌ রান করবে না। বাট এই জায়গায় কোডটা রান করছে, কারণ কি দেখেন এই জায়গায় প্রথমে ডু শুরু হয়েছে, তারপরে হচ্ছে এটা প্রিন্ট করছে, যে প্রিন্টটা হচ্ছে এই জায়গায় আসছে, দেন ইনক্রিমেন্ট হয়েছে, দেন কন্ডিশন চেক করছে। তার মানে হচ্ছে হোয়াইল লুপ বা ফর লুপের ক্ষেত্রে হচ্ছে আপনার স্টেটমেন্ট প্রিন্ট করার আগে কন্ডিশন চেক করে তারপরে প্রিন্ট করে, যেই কারণে হচ্ছে আপনার প্রথমে যদি কন্ডিশন ভুল থাকে তাহলে হচ্ছে কোড এক্সিকিউট হয় না। বাট ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আগে প্রিন্ট করে দেন হচ্ছে কন্ডিশন চেক করে, যেই কারণে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে যদি আপনার প্রথম অবস্থায়, দ্যাট মিনস একদম ফার্স্ট স্টেপে হচ্ছে যদি কন্ডিশন ফলস থেকেও থাকে সেই ক্ষেত্রে মিনিমাম একবার হচ্ছে আউটপুট দেখাবে, যেটি হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। এই কোডটাতে দেখেন হচ্ছে প্রথম ক্ষেত্রেই হচ্ছে কন্ডিশনটা ভুল। তো প্রথম ক্ষেত্রে কন্ডিশনটা ভুল থাকলে আমার বলছে যে মিনিমাম একবার আউটপুট শো করবে। এই যে দেখেন প্রথম ক্ষেত্রেও কন্ডিশন ভুল হওয়ার পরেও একবার হচ্ছে আমাকে আউটপুটে দেখাচ্ছে। এটাই হচ্ছে ডু হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপ এবং ফর লুপের ডিফারেন্স। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই ব্যাপারটা হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট। কেন ডু হোয়াইল লুপের মধ্যে হচ্ছে আপনার এক্সট্রা একবার হচ্ছে প্রিন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন একটা ব্যাপার দেখেন যেটা নিয়ে হচ্ছে কথা বলবো, সেটা হচ্ছে ইনফিনিট লুপ। আচ্ছা দেখেন ইনফিনিট লুপ যেটা, এটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে ইনফিনিট লুপ হচ্ছে আপনার সহজে হচ্ছে এটা হচ্ছে আনলিমিটেড চলতেই থাকে। এটা কখন কখন হইতে পারে, এটা বিভিন্ন কেসেই হইতে পারে। ধরেন হচ্ছে আপনি জেনারেল একটা কোড লিখতে গেলেন, আপনি জাস্ট কন্ডিশনটা ভুল করে দিলেন, তো দেখবেন যে আপনার কোডটা হচ্ছে ইনফিনিট হয়ে গেছে, এটা চলতেই আছে, এটার কোনো স্টপ নাই। তো এরকম চলতে 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 দেখা যায় যে অনেক সময় হচ্ছে আপনার সিস্টেমও ক্র্যাশ করে যায় যদি অফ করা না হয়। তো এই ধরনের কেসে হচ্ছে আপনার ইনফিনিট লুপ হইতে পারে। ইনফিনিট লুপটা হয় বলতে কি আপনার হচ্ছে কন্ডিশনটা এমন একটা কন্ডিশন আপনি অ্যাপ্লাই করে দেন যেটার ফলশ্রুতিতে কন্ডিশনটা অলওয়েজ ট্রু হয়। কন্ডিশনটা যখন আপনার অলওয়েজ ট্রু হয়ে যায় তখনই হচ্ছে সেটা হচ্ছে ইনফিনিট লুপে পরিণত হয়ে যায়। বুঝতে পারছেন? বা আপনার হচ্ছে অনেক সময় হচ্ছে আপনি কোড করতে গিয়ে হচ্ছে আপনার কোডের সামান্য এররের জন্য হচ্ছে দেখা যায় যে অনেক সময় ইনফিনিট লুপ হয়ে যায়। তো ইনফিনিট লুপ হচ্ছে আপনার হ্যান্ডেল করাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন হোয়াইল লুপের ক্ষেত্রে হচ্ছে ইনফিনিট লুপ আপনার আচ্ছা এটার আগে হচ্ছে দেখাই, এভাবে হচ্ছে দেখাই। ধরেন হচ্ছে আপনি i এর ভ্যালু নিলেন হচ্ছে 1, এই জায়গায় লিখলেন হচ্ছে while i less than 10। আচ্ছা i less than 10, আর এই জায়গায় এসে বললেন printf
আচ্ছা, এটা বললেন, আর আপনি এই জায়গায় আই মাইনাস মাইনাস দিলেন। দেখেন এটার জন্য হচ্ছে আপনার কন্ডিশনটা অলওয়েজ ট্রু হওয়া উচিত। এই যে দেখেন এটা কিন্তু চলতেই আছে, এই যে দেখেন এটা চলতেই আছে, চলতেই আছে, এটা চলতেই আছে, ঠিক আছে, এটা হচ্ছে চলতেই আছে। বাট এখন যদি আপনি কন্ডিশনটা চেঞ্জ করে দেন তাহলে হচ্ছে এটা আপনাকে হচ্ছে অফ হবে। এই যে দেখেন এই জায়গায় যখন আপনি আই মাইনাস মাইনাস ইউজ করছিলেন, দেখেন কি হয়েছিল। আয়ের ভ্যালুটা প্রথমে হচ্ছে আমরা 1 রাখছি। আচ্ছা, আয়ের ভ্যালু যখন মাইনাস মাইনাস, সে 1 থেকে 0 -1 -3 -4 এভাবে শুধু মাইনাসের দিকে যাবে, যেটার ফলে হচ্ছে আই অলওয়েজ পজিটিভ, মানে 10 থেকে ছোট হবে এটা অলওয়েজ। যেই কারণে হচ্ছে এটা আসলে আজীবন এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, এটার হচ্ছে কোনো শেষ নাই। তো এই যে দেখেন জাস্ট একটু হচ্ছে কোড হচ্ছে একটু এলোমেলো করলে এটা হচ্ছে ইনফিনিট লুপ হয়ে যাইতেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন হচ্ছে আপনি লিখলেন এই জায়গার মধ্যে এই পার্টটা হচ্ছে আপনার অ্যাবসেন্ট, ধরেন এই পার্টটা আপনি স্কিপ করছেন। ধরেন হচ্ছে আপনি লিখলেন আয়ের ভ্যালু নিলেন 1, আর এই জায়গায় নিলেন আই ইকুয়াল ইকুয়াল 1। এটা যদি হয় তাহলে এটা যদি রান করেন, এই যে দেখেন এটাও একটা ইনফিনিট লুপ হয়ে গেছে, এটাও একটা হয়ে গেছে ইনফিনিট লুপ। কারণ কি? কারণ হচ্ছে দেখেন এই জায়গায় যেহেতু আপনি আপডেটেশন পার্ট ইউজ করেন নাই, যেহেতু আপডেটেশন পার্ট ইউজ করেন নাই, তার মানে আই অলওয়েজ 1। আর আই অলওয়েজ যদি 1 হয়, আই ইকুয়াল ইকুয়াল 1, এটা অলওয়েজ ট্রু। দ্যাট মিনস আপনার কন্ডিশনটা অলওয়েজ ট্রু হয়ে গেছে, যে কারণে হচ্ছে যে ইনফিনিট লুপ চলতেছে। আচ্ছা, তাছাড়া হচ্ছে আপনি যদি জাস্ট আই ইকুয়াল আই ইকুয়াল 1 এরকম ইউজ করেন তাহলে হচ্ছে আপনার কোডটা হচ্ছে ইনফিনিট লুপ হয়ে যাবে। আই ইকুয়াল 1 বলতে এটা অলওয়েজ ট্রু বোঝায়। এই যে দেখেন চলতেই আছে। আবার হচ্ছে এই জায়গায় ট্রু লিখলেও, এই জায়গায় যদি ট্রু লিখেন সেই ক্ষেত্রেও সেম। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গায় নিতেছে না, এটার জন্য বলতেছে যে আরেকটা হ্যাশ ইনক্লুড stdbul ডট এইচ, এটা যাই হোক, তাহলে এটা আমাদের দেখার দরকার নেই। এইরকম ধরেন আয়ের ভ্যালু নিলেন হচ্ছে 100, আর এই জায়গায় এসে বললেন আই ইকুয়াল 100, তাহলেই হচ্ছে এটা ইনফিনিট লুপ হয়ে যাবে। এই যে অলওয়েজ ট্রু, কারণ এই জায়গায় আমার আপডেটেশন পার্ট অনুপস্থিত। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ ছিল হচ্ছে হয় লুপ দিয়ে। আচ্ছা, ফর লুপ দিয়ে হচ্ছে আমরা যখন হচ্ছে ফর লুপ দিয়ে হচ্ছে আমরা যখন ইনফিনিট লুপ ক্রিয়েট করতে যাব, তখন হচ্ছে দেখেন ফর লুপ দিয়ে হচ্ছে যখন আমরা ইনফিনিট লুপ ক্রিয়েট করতে যাব, ফর ইন্টিজার আই ইকুয়াল 1, দেন হচ্ছে আমাদের যে কন্ডিশন পার্টটা ছিল এটা যদি আমরা স্কিপ করি তাহলে এটা ইনফিনিট লুপ হয়ে যাবে, তাহলেই হচ্ছে এটা ইনফিনিট লুপ হয়ে যাবে আশা করি। এখন যদি রান করি, এই যে দেখেন ইনফিনিট লুপ হয়ে গেছে। সে আসলে প্লাস প্লাস হইতেছে, বাট কখন যে কন্ডিশনের ওয়াইজ হচ্ছে স্টপ হবে সেটা সে জানে না। তারপরে হচ্ছে ধরেন হচ্ছে এরকম লিখলাম, ধরেন কন্ডিশন আছে এরকম লিখলাম আই লেস দেন ইকুয়াল 1 আর আই প্লাস প্লাস। আচ্ছা দেখেন এটার ক্ষেত্রে 10 থেকে শুরু হয়েছে, এটা প্লাস প্লাস হয়ে অলওয়েজ এটা 1 এর থেকে বড়। এটা যদি রান করি অলওয়েজ কন্ডিশন ট্রু। এই যে দেখেন এটাও একটা ইনফিনিট লুপের মতোই কাজ করবে, এটাও হচ্ছে স্টপ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে স্টপ হবে না, এটা হচ্ছে এক ধরনের ইনফিনিট লুপ হয়ে গেছে এইভাবে হচ্ছে কন্ডিশন ভুল দেওয়ার কারণে।
দেন হচ্ছে আরও একটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে আমি এই ফরের ভিতরে হচ্ছে সব কিছু হচ্ছে আমি ব্ল্যাঙ্ক রাখলাম, সব কিছু হচ্ছে ব্ল্যাঙ্ক রাখলাম। এখন হচ্ছে যদি রান করি, এই যে এখন যদি রান করি, এই যে এইভাবে হচ্ছে দেখেন, এটা হচ্ছে এই যে এইদিকে এদিকে হচ্ছে যে চলতেই আছে চলতেই আছে। এটা হচ্ছে একটা ইনফিনিট লুপ হয়ে গেছে, ঠিক আছে। আর ডু হোয়াইল লুপের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে দেখি কিভাবে করা যাইতে পারে। যদি ডু হোয়াইল লুপের মাধ্যমে হচ্ছে আমরা একটা ইনফিনিট লুপ করতে চাই, এই যে দেখেন আমরা হলের ভিতরে যেভাবে করছিলাম জাস্ট ওইভাবে হচ্ছে করতে পারি। ডু, তারপরে হচ্ছে ধরেন দিলাম প্রিন্টএফ, তারপরে হচ্ছে ধরেন দিলাম এই জায়গায় আই প্লাস প্লাস প্লাস, আর এই জায়গায় হচ্ছে দিলাম হোয়াইল ওয়ান। এই যে দেখেন এটা প্রিন্ট হইতেই আছে, দেখছেন। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আমরা হচ্ছে কিভাবে হচ্ছে ইনফিনিট লুপ ক্রিয়েট করতে পারি। তো এই ইনফিনিট লুপটা হচ্ছে আপনার বিভিন্ন সময় হচ্ছে কাজে লাগবে। এই ইনফিনিট লুপের কনসেপ্টটা কি বুঝতে পারছেন কিনা এটা একটু মেক শিওর করেন। বাকিরা দেখেন কোথাও সমস্যা আছে কিনা ইনফিনিট লুপে। বাকিরা বাকিরা আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে লুপের মোটামুটি হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা অনেকটা হচ্ছে হয়ে গেছে। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হয়তো আর ছোট একটা টপিক আছে ওইটা দেখবো, প্লাস হচ্ছে কিছু প্রবলেম সলভ করতে পারি। দেন হচ্ছে ট্রাই করবো লুপ থেকে হচ্ছে পরবর্তী একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার। তো কারো যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমাদের টপিক আজকে এই পর্যন্তই থাকবে। মোটামুটি বেসিক লুপটা হয়ে গেছে আমাদের। হয়তো নেক্সট দিন হচ্ছে ব্রেক কন্টিনিউ এগুলো দেখে দুই চারটা হচ্ছে আমরা একটু প্রবলেম সলভ করতে পারি। দেন হচ্ছে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা হয়তো চলে আসবে। যদি কারো প্রবলেম না থাকে, কোয়েশ্চেন না থাকে, তাহলে হচ্ছে লিভ নিতে পারেন। আমাদের মিটিং আজকে এই পর্যন্তই।